আজকে দশম তারাবিতে আমরা সূরা হুদ এবং সূরা ইউসুফের তেলাওয়াত শুনেছি এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। চলুন এবার আমরা বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কিতাব উহকিমাত, এটাকে প্রজ্ঞাপূর্ণ করা হয়েছে। দিস বুক ইজ ফুল অফ উইজডম। এই কিতাব জ্ঞানের কিতাব, এর থেকে বড় জ্ঞানের কিতাব আর নাই। আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আলিম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। আল্লাহর কিতাবও সবচাইতে নির্ভুল এবং প্রজ্ঞাপূর্ণ। এর মধ্যে যত জ্ঞান আছে, যত তথ্য আছে, যত ইনফরমেশন আছে, দুনিয়ার আর কোথাও হেদায়েতের জন্য এই ধরনের নির্দেশনা আর নেই। আল্লাহর কথা সম্পূর্ণরূপে নির্ভুল এবং প্রজ্ঞাপূর্ণ। সুম্মা ফুসসিলাত, এবং আল্লাহ এটাকে বিতফসিল বিশদভাবে মানুষের বোঝার জন্য উদাহরণ দিয়ে, ঘটনা বর্ণনা করে, নানা ধরনের ইতিহাস বর্ণনা করে আল্লাহ এটাকে মানুষের বোঝার জন্য বিশদভাবে বিবরণ দিয়েছেন। মিল্লাতুন হাকিমিন খাবীর, আল্লাহ নিজের পক্ষ থেকে হাকিমিন খাবীর হলেন আল্লাহ। এরপর রাসূলের মাধ্যমে আল্লাহ এটা বলার নির্দেশ দিচ্ছেন যে বলো, লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা কোনোভাবেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করছি, যদি তোমরা শিরক করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম ওয়া বাশীরা, এবং আমি তোমাদের জন্য সুসংবাদও দিচ্ছি, যদি তোমরা তাওহীদে বিশ্বাস করো, আল্লাহর একত্ববাদে এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ এবং রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ। এরপর আল্লাহ বলেন, এমন একটা আমলের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে, যেই আমল মানুষের সম্পদ বৃদ্ধি করে। আমরা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে বা ব্যক্তিগত জীবনে আমরা আমাদের অনেক সময় অভিযোগ করি, আমাদের অভিযোগের শেষ নাই, যে আল্লাহ আমার দোয়া শোনেন না, আমি অভাবের সাথে জীবন যাপন করছি, এত বছর ধরে দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, আমার সম্পদ হয় না, চাকরি হয় না। আপনি কি আমল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনুল কারীমের মধ্যে একটা আমল বলছেন, যেই আমল আপনার সম্পদ বৃদ্ধি করবে, সন্তান বৃদ্ধি করবে, ফসল বৃদ্ধি করবে। কি আমল সেটা? সূরা হুদে আছে এবং সূরা মুরসালাতের মধ্যেও, সূরা নূহের মধ্যেও আছে। আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। সে আমল হলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার এবং তওবা যে বেশি বেশি করবে, তার সম্পদ বৃদ্ধি পাবে। আমরা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সারাদিন তো এটা পড়তে পারি। রান্না করতেছেন এই সময় পড়েন, অফিসে কাজ করতেছেন এই সময় পড়েন, মাঠে ময়দানে যেখানেই আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, বিমানে আছেন, যেখানে আছেন, আপনি ইস্তিগফার বেশি বেশি করে করেন। ইস্তিগফার বেশি বেশি করলে আল্লাহ বলতেছেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে তিনি উত্তম জীবন উপকরণ ভোগ করাইবেন। মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ দুনিয়াতে সম্পদ দান করবেন, দুনিয়ার যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে দান করবেন, যদি আমরা কি করি? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ বলেন ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের মাল সন্তান এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল না, এরপরও উনি নিষ্পাপ থাকার পরেও উনি ৭০ বার তওবা করতেন। আমরা কয়বার তওবা করি? আমরা দৈনিক অসংখ্যবার আল্লাহর কাছে তওবা করব। এতে গুনাহ যেমন মাফ হবে, নিজের আখিরাতের কল্যাণ যেমন হবে, দুনিয়ার কল্যাণও হবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং প্রত্যেক হকদারকে, কুল্লাযী ফাদলিন ফাদলা এর ব্যাখ্যা হলো, একটি ব্যাখ্যা হলো কুল্লাযী আমালিন সালেহ, প্রত্যেক ব্যক্তি যে আমলে সালেহ করে, নেক কাজ করে, দিনের কাজ করে, আল্লাহর ইবাদত করে, তাকে আল্লাহ দান করবেন, দুনিয়াতে তার প্রতিদান দিবেন, আখিরাতেও দিবেন। যে যত বেশি নেক আমল করবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তত বেশি শান্তির জিন্দেগি দিবেন, আখিরাতেও তাকে কি করবেন? শান্তির জিন্দেগি দিবেন। এরপর সতর্ক করতেছেন, ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তোমরা তওবা না করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে এক কঠিন দিনের, এক বড় দিনের শাস্তির আশঙ্কা আমি তোমাদের জন্য করছি। তওবা ইস্তিগফার বেশি করলে পুরস্কার যেমন আছে, তওবা ইস্তিগফার করে যদি আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন না করি, আল্লাহর কাছে ফিরে না আসি, তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।
এই শাস্তি দুনিয়াতে হবে, এই শাস্তি আখিরাতেও হবে। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। একথা আল্লাহ আমাদেরকে বারবার কোরআনুল কারীমে স্মরণ করিয়ে দিয়েছেন যে দুনিয়া তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা না। যত সম্পদের মালিক হও, যত বড় প্রতিষ্ঠিত ক্যারিয়ারের মালিক তুমি হও না কেন, রাজা বাদশাহ হও, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হও আর ফকির হও, সবাইকে কি করতে হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনিতেই সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলতেছেন, জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজের জন্য। আলা ফরজ অর্থে, যেখানে আলা আসে, আলা মানে উপরে, অর্থাৎ আল্লাহর উপর এটা ফরজ। আল্লাহর উপর আবার ফরজ করবে কে? আল্লাহ নিজেই নিজের উপর কি করে নিয়েছেন? সেটা আবশ্যক ফরজ করে নিয়েছেন। আল্লাহকে তো হুকুম দেওয়ার অধিকার কারো নাই। তারপরও আল্লাহ আলা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ অর্থাৎ আল্লাহ নিজেই নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। আপনার আমার, এমন কি মাটির নিচে পাথরের ভিতরে যদি একটা পোকা থাকে, ওই পোকার রিজিকের দায়িত্ব আল্লাহ দান করেন। জমিনে যত পোকামাকড় আছে এরা তো চাকরি করে না, ব্যবসাও করে না, ক্ষেত খামারও করে না, ওরা রিজেক্ট পায় কিভাবে? বনে জঙ্গলে আকাশে যত পাখি আছে, বনে জঙ্গলে যত পশু আছে, এরা রিজেক্ট পায় কই থেকে? এরা তো কোনো চাকরি নাই, ছেলে মেয়ে বিদেশও নাই, তো এরা রিজেক্ট পায় কই থেকে? একবার চিন্তা করেন। একটা দুইটা না তো, কোটি কোটি প্রাণী আছে বন জঙ্গলে, এরা কি না খেয়ে মারা যায়? না খেয়ে মারা যাবে না। পানির নিচে কত মাছ আছে, কোটি কোটি, একটা দুইটা না, গণে শেষ করতে পারবেন না। মিলিয়ন্স, ট্রিলিয়ন্স। এরা প্রত্যেক দিন তো রিজেক্ট পায়। সকালবেলা ঘর থেকে বের হয়, আবার সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরে ফিরে আসে। মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এভাবে সে পাখির মতো রিজিক পাবে। আর যদি সে বেশি বেশি করে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক, তার সম্পদ বাড়িয়ে দিবেন। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, শুধু খাবার না, রিজিক মানে তার যাবতীয় প্রয়োজন এবং তার বাসস্থান। আমরা তো পাগল হয়ে যাই। তো আল্লাহ বলতেছেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ জানেন, মানে আল্লাহ ঠিক করে দেন কোথায় সে থাকবে, কোথায় সে মারা যাবে। হ্যাঁ, কোথায় কার মৃত্যু হবে, এগুলো আল্লাহ লিখে রাখছেন। কোথায় কে বাস করবে, এটাও আল্লাহ লিখে রাখছেন। এজন্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আমাদের বাসস্থানের প্রয়োজন, আমরা আল্লাহর কাছে চাবো। আন্নাল আরদা লিল্লাহ ইয়ারিথুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন আল্লাহর, আল্লাহ যাকে চান এই জমিনের উত্তরাধিকারিত্ব দান করেন। সুতরাং সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা যাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু। গতকালকেও বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে কোনো বিপদ দেন, তখন আল্লাহ আল্লাহ করে, বিপদ চলে গেলে শেষ। মানুষকে যখন রহমত দেন, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত দান করেন, মানুষ তখন কি করে? আল্লাহকে বলে যায়। এটা হলো অকৃতজ্ঞ। ওয়ালাইন নাযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। কষ্টের পরে যখন সুখ আসে, আল্লাহ কোনো নিয়ামত দেন, তখন সে অহংকারী হয়ে পড়ে, এত উদ্বেলিত হয়, আনন্দিত হয়। আল্লাহকে সে বলে যে আল্লাহর কথা আর স্মরণ থাকে না। এটা ঠিক নয়। সুখে দুঃখে, ফিস সাররাই ওয়াদ দাররাই, অভাবে, প্রাচুর্যের সময়, ধনী অবস্থায়, গরিব অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে চায় যে আল্লাহ সবকিছু আমাকে দুনিয়াতে দিয়ে দাও, সে আখিরাত কামনা করে না, আখিরাতের জন্য কোনো চেষ্টা করে না। আল্লাহ বলেন ঠিক আছে, দুনিয়া চায়, ও জিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য চায়, দুনিয়ার সম্পদ চায়, নারী বাড়ি গাড়ি চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি দুনিয়াতেই তার আমলের বিনিময় তাকে দিয়ে দিব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়াতে তাকে কমতি দেওয়া হবে না। কিন্তু উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই দুনিয়াদারদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তাদেরকে দেওয়া হবে না। ওয়া হাবিতা মা সানাউ, মা আমিলু, মা সানাউ মানে মা আমিলু, তারা যা আমল করেছে সবকিছু বাতিল বলে গণ্য হবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, সবকিছু বাতিল হয়ে যাবে, কোনো আমলই আর আখিরাতে হিসাবে আনা হবে না। সুতরাং আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে শুধু দুনিয়া না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতেও দাও, আখিরাতেও আমাদেরকে হাসানা দান করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর ঘটনা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার জাতির কথা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এরা কেউই নবীর কথা শুনে নাই। বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি বলছে? মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, নূহ তুমি তো আমাদের মতো মানুষ। ওমা নারাকা ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রা'ই, আমাদের মধ্যে যারা ফকির মিসকিন গরিব লেংড়া-লুলা এগুলো তোমাকে অনুসরণ করে, তুমি তো আমাদের থেকে উত্তম কোনো মানুষ না, তোমাকে আমরা কেন নবী মানবো, তোমার কথা কেন মানবো? বাল নাযুন্নুকুম কাযিবিন, তুমি মিথ্যাবাদী, তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। এভাবে নবীদের দাওয়াত মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদের উপর এরপরে আল্লাহর গজব এসেছে। যুগে যুগে যারা এভাবে দাওয়াত প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হবেন। জমিনের আযাব, আসমানের আযাব। আগের জাতিকে আল্লাহ বিভিন্ন জাতিকে বন্যা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, বিকট আওয়াজ দিয়ে, ভূমিধস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকে ওইভাবে ধ্বংস করবে না, কিন্তু আযাব আমাদের উপর আসবে। ওই যে বন্যা আসে, এটা আল্লাহর আযাব না? পরিবারে অনেক বিপদ মুসিবত আসে, এগুলো আল্লাহর আযাব না? এগুলো আল্লাহর আযাব, আমাদের গুনার কারণে এগুলো আসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেলেন, সন্তান হয় না। উনার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেলেন, একদম বৃদ্ধ। যখন সন্তান হওয়ার আর কোনো আশা নাই, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। এই স্ত্রী তো কত আগে উনার পিরিয়ড বন্ধ হয়েছে, এখন ওর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এমত অবস্থায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জানাইলেন যে আপনার সন্তান হবে, ছেলে সন্তান হবে। ইসমাঈলের সুসংবাদ দিলেন। তখন উনার স্ত্রী আশ্চর্য হয়ে বললেন, ইয়া ওয়াইলাতা আআলিদু ওয়া আনা আজুজুম ওয়া হাযা বা'লি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। এটা তো পুরো আশ্চর্য বিষয়। কি আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয়। আমি একজন বৃদ্ধ মহিলা, আমি সন্তান জন্ম দিব, আর আমার স্বামীও বৃদ্ধ মানুষ। তখন ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। তুমি কি আশ্চর্য হচ্ছ আল্লাহর আদেশের ব্যাপারে? আল্লাহর আদেশের ব্যাপারে আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ ১০০ বছর, ২০০ বছর, ১০০০ বছর বয়সের বৃদ্ধ মানুষকেও বাচ্চা দিতে পারেন। যে আল্লাহ সামান্য এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ তৈরি করতে পারছেন, যেই আল্লাহ মাটির থেকে আদম তৈরি করতে পারছেন, সেই আল্লাহর জন্য কোনো কিছু করতে হলে ওসিলা লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু করতে চাইলে আল্লাহ শুধু বলেন হয়, হয়ে যায়। তো যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সে আল্লাহ কি আজ নাই? আজও আছেন। এ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সব নেক মাকসুদ, নেক মাকাসিদে হাসানা আল্লাহ পুরা করতে পারেন। প্রয়োজন হচ্ছে আল্লাহর কাছে আমরা ওইভাবে আন্তরিকতার সাথে দোয়া করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ইউসুফে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। আরেকটা কথা বলেছেন বোঝার জন্য। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। লাআল্লাকুম তাকিলুন, তাকিলুন মানে আকল খাটানো। আমরা মানুষকে বলি না যে একটু আকল খাটাও না, আকল খাটাইলে তো কাজটা ভালো হইতো। আল্লাহ এই কথা বারবার কোরআনুল কারীমে বলেছেন যে আফালা তাকিলুন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন। তোমরা আকল খাটাইবে না, তোমরা বুদ্ধি খাটাইবে না, আকল খাটাইবে না, তোমরা বুঝবে না। সারা জীবন দুনিয়ার সবকিছু পড়ছি, নিজের বাচ্চা-কাচ্চাদেরকে পড়াইছি। আল্লাহর কোরআন বোঝার জন্য আকলটা খাটাইলাম না। আফসোসের বিষয়। এইজন্য আমার মারা, আমার বোনেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা নিজেরা যতটুকু পড়ালেখা করেছি, সেই পড়ালেখা, সেই যোগ্যতা দিয়ে উচিত হলো আল্লাহর কোরআন বোঝা। কোরআন এখন মোবাইলের মধ্যে পাওয়া যায়, বাংলা অর্থ তর্জমা, এগুলো আপনারা পড়বেন এবং বুঝবেন। কোরআন বোঝার মাধ্যমে যে জ্ঞান আপনার হবে, যে হেদায়েত আপনার হবে, এটা দুনিয়ার কোনো হুজুর, কোনো আলেম আপনাকে দিতে পারবে না, কোনো বই কিতাব আপনাকে দিতে পারবে না, কোনো পীর সাহেব আপনাকে দিতে পারবে না। সরাসরি আপনি আল্লাহর কথা পড়তেছেন। যদি আপনি কোরআন বুঝতে না পারেন, আপনার ছেলে-মেয়ে যারা পড়ালেখা করেছে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি শিক্ষিত একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, সবাইকে নিয়ে ডাইক্কা বাসার মধ্যে বসে, ঘরের মধ্যে বাড়িতে বসে প্রত্যেকদিন আমরা কিছু সময় কোরআন বোঝার জন্য চেষ্টা করব। এতে আমরা যেমন লাআল্লাকুম তুরহামুন বারবার বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোরআন হলো আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, আল্লাহর সবচেয়ে বড় দান। কিন্তু মানুষ বুঝলো না। এইটা যার ঘরের মধ্যে আছে, তার দুনিয়ার সবকিছু তার ঘরের মধ্যে আছে। কিন্তু এটাকে মূল্যায়ন করতে হবে। এই কোরআন বেশি করে পড়তে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এটা আল্লাহ তাআলা বারবার বলেছেন। এরপর দীর্ঘ আলোচনা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। অনেক লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে নিয়ে অনেক বানোয়াট গল্প আমাদের সমাজে আছে। কিন্তু উনার ব্যাপারে সত্য ঘটনা কোরআন শরীফে আছে। আপনারা বিস্তারিত সূরা ইউসুফে পড়ে নিবেন। নিজে না পড়তে পারলে যে পড়ালেখা জানে তার কাছে বলবেন যে সূরা ইউসুফ আমাকে পড়ে শোনাও। আমি সংক্ষেপে সূরা ইউসুফের
ইউসুফ আলাইহিসসালামের জীবনের ঘটনাটি বলে আমরা আজকের আলোচনা শেষ করব, যেটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করেছেন আল্লাহর নিজের কথা। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিসসালাম উনার বাবাকে একদিন বললেন যে, আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। ইউসুফ আলাইহিসসালামের এই স্বপ্ন উনার বাবা ইয়াকুব আলাইহিসসালাম উনি শোনার পরে বললেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলিও না। উনার ভাইরা ছিল দুষ্ট এবং সৎ ভাই, দুষ্ট ছিল। ইউসুফ আলাইহিসসালাম এবং বিনয়ামিন ওনারা 2 ভাই ছিলেন এবং ওনাদের মা মারা যান অল্প বয়সে, ছোট রেখে মা মারা যান, এই জন্য ওনাদেরকে খুব বেশি মহব্বত করতেন। এটা ইউসুফ আলাইহিসসালামের আরো 12 জন ভাই ছিল, এটা তারা সহ্য করতে পারতো না। ইউসুফ সুন্দর ছিলেন, ইউসুফের যোগ্যতা বেশি ছিল, নবী হবেন তো। তো স্বপ্ন যখন দেখলেন যে তারকা সেজদা করতেছে, চাঁদ সূরজ ওনাকে সেজদা করতেছে, ওনার বাবা বুঝে ফেললেন যে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী হতে যাচ্ছেন। এজন্য বললেন যে ওদের কাছে এটা বলিও না, ওরা হিংসা করে তোমার কি করবে, ফায়াকিদু লাকা কাইদা, চক্রান্ত ষড়যন্ত্র করবে। যাই হোক, যেভাবেই হোক উনার ভাইরা এগুলো বুঝে ইউসুফ আলাইহিসসালামকে যে বেশি মায়া করেন, মহব্বত করেন ওনার বাবা, এটা বুঝে উনাকে একদিন তারা বাবার কাছ থেকে বলে ফুসলিয়ে খেলার জন্য নিয়ে গেল। খেলার জন্য নিয়ে গিয়ে উনাকে কূপের মধ্যে ফেলে দিল। কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা একটা কুকুর জবাই করে কুকুরের রক্ত দিয়ে ইউসুফ আলাইহিসসালামের পরনে যে কাপড় ছিল এইগুলোকে কি করলো, রক্ত মাখা করে বাবার কাছে এনে বলল যে, আব্বা ফাআকালাহু যিব, ওরে তো বাঘ খেয়ে ফেলেছে, ইউসুফ তো বাঘ খেয়ে ফেলেছে। এবং ওজাউ আবাহুম ইশাআ আন ইয়াবকুন, তারা মিছামিছি কান্নাকাটি করলো তার বাবাকে বোঝানোর জন্য। বাবা যা বুঝার বুঝে ফেললেন। উনি বললেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন, আমি সবর করব, আমি আল্লাহর কাছে ধৈর্য ধরব। এখানে 2টা শিক্ষা আমাদের জন্য। একটা হলো বিপদ মুসিবতে সবর করা। ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালাম বছরের পর বছর, কেউ বলেছেন 40 বছর, এরকম দীর্ঘ সময় ইউসুফের জন্য কাঁদছেন, কিন্তু অধৈর্য হন নাই, নিরাশ হন নাই। উনি আশা করেছেন আমার দোয়া কবুল করবেন, আল্লাহ একদিন সত্যি সত্যি ইউসুফ আলাইহিসসালামকে মিশরের মন্ত্রী, রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় ওনার কাছে ফেরত দিয়েছেন। কাঁদতে কাঁদতে বাবার চক্ষু পানি শেষ হয়ে গেছে, চক্ষুর দৃষ্টিশক্তি উনি হারিয়ে ফেলেছেন, অন্ধ হয়ে গেছেন কাঁদতে কাঁদতে, কিন্তু নিরাশ হন নাই। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন, আমরাও বিপদে পড়লে এই কথা বলবো, এই দোয়া পড়বো, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন, সবরে জামিল, সুন্দর সবর, যেই সবরের মধ্যে কোনো অভিযোগ নাই, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সাহায্যকারী। ইন্নামা আশকু ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমরা বলবো আমি আমার দুশ্চিন্তা, আমার সবকিছু আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, যেটা ইউসুফ আলাইহিসসালামের বাবা বলছিলেন। তো আরেকটা ঘটনা হলো, আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, স্বপ্ন যদি আপনারা দেখেন কাউকে বলবেন না, শুধুমাত্র যেই ব্যক্তি কোনো বিজ্ঞ মুআব্বির, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন উনার কাছে বলতে পারবেন, না হলে স্বপ্ন কারো কাছে বলবেন না। ভালো স্বপ্ন হলেও বলবেন না, খারাপ স্বপ্নেও বলবেন না। খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলে ঘুম ভাঙ্গার সাথে সাথে এই দোয়াটা পড়বেন। এভাবে 3 বার থুতু ফেলে বলবেন, আউযু বিল্লাহি মিন শাররিহা, আমি আল্লাহর কাছে এই স্বপ্নের কতির থেকে আশ্রয় চাই। এই জন্য আল্লাহ এই দোয়ার উসিলায় আপনাকে খারাপ স্বপ্নের কতির থেকে বাঁচাইবেন। আর স্বপ্ন আল্লাহ দেখান আমাদেরকে সতর্ক করার জন্য। খারাপ স্বপ্ন দেখলে আমরা সাদাকা করব, আমরা দোয়া পড়ব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যতে অনাগত দিনের বিপদ মুসিবত থেকে বাঁচান, আমরা সতর্কভাবে চলাফেরা করব। ভালো স্বপ্ন দেখলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো ইউসুফ আলাইহিসসালামকে ওনারা একদিকে কূপে ফেলে আসলেন। এরপরে একদল মুসাফির এইদিকে যাচ্ছিল যেখানে তারা কূপে ফেলছেন, কূপের পাশ দিয়ে, তখন তারা একজনকে পাঠাইলো যে পানি নেওয়ার জন্য। তখন সে তার দালওয়া বা বালতি পানির জন্য কূপের মধ্যে ফেললো, আর ইউসুফ আলাইহিসসালাম ওই বালতিতে ধরে বা বালতির মধ্যে উঠে বসলেন, এবং সে বালতিটা যখন উঠাইলো দেখলো যে ইয়া বুশরা হাযা গোলাম, খুব সুন্দর একটা ছেলে। তখন সে ওই তার কাফেলার কাছে নিয়ে গেল, মুসাফিরদের কাফেলার কাছে। কাফেলা এটাকে পেয়ে তারা খুব আনন্দিত হলো এবং এক জায়গায় তারা গিয়ে বিক্রি করে দিল ওনাকে। আগের যুগে মানুষ বেচা কিনা হইতো, তো ওনাকে দাস হিসেবে বিক্রি করে দিত। বিক্রি করে দেওয়ার পর মিশরের একজন ব্যবসায়ী, কেউ বলেছেন ব্যবসায়ী, কেউ বলেছেন বাদশা, ওনাকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে ওই বাড়িতে উনি লালিত পালিত হলেন আজিজের বাড়িতে। কেউ বলেছেন ওনার নাম ছিল আজিজ, কেউ বলেছেন ওনার উপাধি ছিল আজিজ, উনি ছিলেন মালিক বা বাদশাহ। যাই হোক,
ওই বাদশার বাড়িতে বা আজিজের বাড়িতে উনি লালিত পালিত হলেন। এর মধ্যে আজিজের স্ত্রী ইমরাতু আজিজ, কেউ বলেছে তার নাম জুলাইখা, বিভিন্ন ঘটনা আছে। মোট কথা হলো আজিজের স্ত্রী বা বাদশার স্ত্রী ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ছিল বিরাট পরীক্ষা। আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের জন্য এরকম পরীক্ষা আছে। হারাম জিনিসের প্রতি আকর্ষণ যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর হুকুমে যদি আমি এই আকর্ষণ থেকে, জিনা করার থেকে, হারাম নারী, হারাম পুরুষ থেকে বেঁচে থাকি, তাহলে আমি পরীক্ষায় পাশ করলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই পরীক্ষা দিয়েছেন, মহাপরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একদম সেজে গুজে দরজা বন্ধ করে, সেজে গুজে দরজা বন্ধ করে একজন নারী, বাদশার স্ত্রী, কত সুন্দরী মহিলা এসা আপনাকে আমাকে বলবে, একজন পুরুষকে বলবে যে আসো আমরা অপকর্ম করি, আসো তুমি আমার কাছে আসো। আর এই সময় আপনি বলবেন মাআজাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি খবরদার, আমি তোমাকে তোমার সংস্পর্শে যেতে পারবো না, তোমার ডাকে সাড়া দিতে পারবো না। কয়জন ইমানদার আছে এরকম? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, আল্লাহ উনাকে বাঁচাইছেন। উনি দরজার দিকে বের হওয়ার জন্য দৌড়ে আসছেন, পিছন দিক থেকে সে উনার কাপড়ের মধ্যে ধরে কাপড় ছিঁড়ে ফেলছে। তারপরও, ওনাকে চাপটে ধরার পরেও এই মহিলার ডাকে উনি সাড়া দেন নাই, মহিলার সাথে অপকর্ম করেন নাই, বেবিচার করেন নাই। এরপর মহিলা তার ওনার ব্যাপারে অভিযোগ আনছে, বাদশাহ এটা জানছে, জানার পরে ওনাকে জেলের মধ্যে পড়া হয়েছে। জেলের মধ্যে যাওয়ার পরে ওনার সাথে আরো দুইজন লোক ছিল জেলে। এই দুইজন স্বপ্নে দেখছে, একজন দেখছে সে জুস বানাইতেছে বা মদ তৈরি করতেছে। আরেকজন বলল, আমি দেখলাম আমি মাথায় রুটি নিয়ে যাচ্ছি আর পাখিরা আমার মাথার থেকে রুটি খাইতেছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা বলল যে আমরা দেখতেছি আপনি একজন নেককার মানুষ, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা করে একজনকে বললেন যে তুমি, যে ব্যক্তি মদ বা ড্রিঙ্ক বানাইতেছে, জুস বানাইতেছে, তাকে বললেন যে তুমি বাদশার এ সাকি হবে, অর্থাৎ বাদশাকে তুমি জুস পান করাইবে। আর যার মাথার মধ্যে রুটি ছিল, পাখি খাইতেছিল, তাকে বললেন তোমাকে শুলে চড়ানো হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তোমার মাথার থেকে পাখিরা ভক্ষণ করবে, মাথা পাখির খাবার হবে। তো যাই হোক, যেই ব্যক্তি বাদশাকে এই জুস পান করাবে, তার ব্যাপারে তাকে তিনি বলেছিলেন যে তুমি যদি মুক্ত হয়ে যাও, আমি দেখতেছি তুমি মুক্ত হবে, জেল থেকে মুক্ত হয়ে গেলে বাদশাকে আমার কথা বলিও। তো এ জেল থেকে বের হওয়ার পরে আরো প্রায় ৭ বছর চলে গেছে, সে ভুলে গেছে ওনার কথা। হঠাৎ ৭ বছর পরে, কেউ ৭ বছর বলছেন বা অনেকদিন পরে, বাদশা একদিন স্বপ্নে দেখলো যে, কি স্বপ্নে দেখলো? বাদশা তার মন্ত্রী ওজিরদেরকে ডেকে বলল, আমি স্বপ্নে দেখছি ৭টা বড় বড় তাজা গাবি ৭টা জীর্ণকায়, মানে হালকা একদম শুকনো গাবিকে খেয়ে ফেলতেছে। এরপর বলল ৭টা তাজা ফসলের শীষ আমি দেখছি, আর ৭টা শুকনো শীষ আমি দেখছি। তোমরা আমাকে আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলো। তার উজিরগণ বলল, এইটা কি? এগুলো আপনি খেয়ালি স্বপ্ন দেখছেন। ওমা নাহনু বিতাউইলিল আহলামে বিআলিমিন, আমরা এগুলো বলতে পারবো না। তখন ওই যে জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, এ দৌড়ে এসে বলল, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা, বাদশার স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। তখন সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জেলে গেল, গিয়ে বলল যে বাদশা এইভাবে এইভাবে স্বপ্নে দেখছেন ৭টা বড় গাবি ৭টা শীর্ণকায় একদম শুকনো গাবিকে খেয়ে ফেলতেছে, আর ৭টা তাজা শীষ, ৭টা শুকনো শীষ। উনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ৭ বছর তোমাদের ভালো ফসল হবে, তোমরা ফসল সঞ্চয় করে রাখবে। এরপরে ৭ বছর দুর্ভিক্ষ হবে, এর পরের ৭ বছর ভালো ফসল হবে। তোমরা খুব বেশি করে জুস নিংড়াইতে পারবে, মানে ফসল ভালো হবে। এটা এসে সে বাদশার কাছে বলল। বাদশা তখন বলল, তাকে হাজির করো। তো উনাকে হাজির করলো এবং উনি এগুলো বললেন। এরপরে উনাকে ডাকলেন ওই মহিলাদেরকে, যেই মহিলাদেরকে আজিজ, ইমরাত আজিজ, আজিজের স্ত্রী ডেকেছিল। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের কাছ থেকে সাক্ষী নিলেন। ওই মহিলারা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। এটা ঘটনা সত্য। জুলাইখা তাদেরকে ডেকে বা ইমরাত আজিজ তাদেরকে ডেকে তারা বলছিল যে, "এর কি হইল? এ তো পাগল হয়ে গেছে জুলাইখা। এত বড় একজন বাদশার স্ত্রী আর একটা এই গোলামের জন্য পাগল হয়ে গেছে ইউসুফের জন্য।" তো সে বলছিল, "আমি পাগল হইছিনি। তোমরা আসো একদিন আমার বাড়িতে।" তো সবাইকে ডাকিয়ে আইনা ফাআতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকটার হাতে একটা করে ছুরি দিছিল আর আপেল দিয়ে বলছিল, তোমরা এটা খাও। এমতো অবস্থায় এই যখন আপেল কাটতে দিছে আর তারা আপেল কাটতেছে, তখন সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই মহিলাদের শহরের
মহিলাদেরকে, অনেক মহিলাকে দাওয়াত দিছিল যারা তার সমালোচনা করতেছিল যে ইউসুফের প্রেমে, গোলামের প্রেমে পড়ে গেছে। ওই মহিলারা আপেল কাটতেছে, আর এমতো অবস্থায় জুলেখা বা ইমরাতে আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ও মহিলাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাকে নিয়ে বের হইলেন তাদের সামনে। তারা তখন দেখে বলল, "ইয়ে কি? এ তো ফিরিস্তা।" উনার দিকে তাকিয়ে চক্ষু তাদের ছানা বড়া হয়েছে। এমনভাবে উনার দিকে তাকিয়ে আছে, তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। হাতের মধ্যে ছুরি লেগে গেছে। বুঝতে পারে নাই। তখন এই মহিলাদেরকে ডাকা হলো এবং ইমরাতে আজিজকে ডাকা হলো। তো আজিজের স্ত্রী বললেন যে, "আসলে ইউসুফ ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করার পরে ইউসুফকে আমি আমন্ত্রণ করছিলাম। ইউসুফ আমাকে বেইজ্জত করে নাই। সে মিথ্যা অভিযোগ করছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মান নষ্ট করছেন, ইজ্জত নষ্ট করছেন। এজন্য বাদশা থেকে জেলে দিছিল। এখন বলতেছে যে, না আসলে ইউসুফ নির্দোষ। এই অপরাধ আমারই ছিল।" এটা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করা হলো। এরপরে উনাকে রাষ্ট্রের, উনি বললেন যে, "কালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম।" আমাকে রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব দাও। আমরা আধুনিক ভাষায় বলি, উনাকে অর্থমন্ত্রীর দায়িত্বে দেওয়া হলো। এরপর উনি কি করলেন? উনি যে উনার বাবার কাছে আবার কিভাবে ফিরে গেলেন, আগামী দিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।